হ্যালো বন্ধুরা, সবাইকে হোলির শুভেচ্ছা। শাড়ি আর ল্যাম্পপোস্ট নিয়ে বাজারে বা সোশ্যাল মিডিয়াতে যা চলছে, যাই হোক, আমরা কন্ট্রোভার্সিতে জড়াবো না। চলো আজকের দিনটা কি কি করলাম সেটাই বলি। তো আমি একটা নিরামিষ সাদা আলুর তরকারি করব আর তার সাথে লুচি করব। কার জন্য করব জানো? আমার বাড়িতে যেই দিদি আমাকে বিভিন্ন কাজে সাহায্য করেন তার জন্য। কারণ কালকে হোলি আর আমরা একটু বাইরে যাচ্ছি, তো আমি ভাবলাম ওনার জন্য স্পেশাল কিছু একটা ব্রেকফাস্ট বানাই। তো তার জন্য আজকে এই নিরামিষ আলুর তরকারি বানাচ্ছি। নিরামিষ আলুর তরকারিতে তোমার জিরে দিয়েছি আর দিয়েছি আদা কুচি বা গ্রেট করে দিয়েছি আমি, আর তার সাথে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, একটু দালচিনির যে স্টিকটা হয় ওটা দিলেও পারো। তারপর ওই ম্যাশ করে রাখা আলুটাকে, শুকনো লঙ্কাও দিয়েছিলাম, সরি। তো ম্যাশ করে রাখা আলুটাকে ভালোভাবে ভেজে তার উপরে আমচুর পাউডার আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে একটু গরম জল দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি। একদম মানে সকালে যারা একদম নির্ঝঞ্ঝাটে রুটির সাথে বা লুচির সাথে কি করব ভেবে পাও না, তারা কিন্তু এটা করতে পারো। আর এরপর আমি গরম গরম লুচিগুলো বেলে নিব। তো এখানে এসে আমি একটা জিনিস দেখেছি, আমরা যেমন লুচির মধ্যে কিছু কালো জিরা ছাড়া কিছু দিই না, এখানে দেখি জোয়ান দেয়, হলুদও দেয় অনেকে। তো আজকে আমি সেই জোয়ান দিয়েছিলাম। এরপর উনি কাজ শেষ করে আসার পর আমরা দুজনে মিলেই ব্রেকফাস্ট করে নিলাম। আমি চেষ্টা করি সকালবেলায় ওনার কাজ শেষ হওয়ার পর দুজনে একসাথে ব্রেকফাস্ট করব। তো তারপরে আজকে যেহেতু স্যাটারডে, আজকে খিচুড়ি হবে, কিন্তু খিচুড়িটা আজকে একটু টুইস্ট দিয়ে করব। সেটা হচ্ছে পালং শাক দিয়ে করব। পালং শাক আর লাল মসুর ডাল, যেটা খোসা ছাড়ানো, সেটার খিচুড়ি করব। তো তার জন্য আমি প্রথমেই অনেকগুলো সবজি ভালো করে ভেজে নিলাম ফোড়ন দিয়ে। তার উপরে আমি ওই চাল আর ডালটা দিয়ে, প্রথমে ডালটা ভাজবো আর তার উপরে চালটা দিয়ে ভালোভাবে ভাজবো। আর ফোড়নে ব্যবহার করেছিলাম শুকনো লঙ্কা, ঘি, অল্প তেল, জিরে, একটা তেজপাতা, আর দিয়েছিলাম একটুখানি আদা কুচি। এরপর ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেলে চালটা বেশ চটকে ধুয়ে নিব। এই চালটার এখানে আমি ভাতও করি, আবার মাঝে মাঝে আমি খিচুড়িও দিই। গোবিন্দভোগ চালটা আজকে শেষ হয়ে গেছে, আর সেই জন্য দিলাম না, আজকেই নর্মাল চালটারই করব। তো তোমরা বলো। চালটা যখনই ভাজা হয়ে যাবে না, তখনই আমি একটা বড় পাত্রে একটু জল আর তার উপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। আজকে আর প্রেশার কুকারে করব না, আজকে এটা দমে করব। তো তোমরা কিন্তু আমাকে জানিও যে হোলির তোমাদের কি প্ল্যান, কিভাবে হোলি কাটালে এইসব। আর দেখো এরপর আমার প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে আমি পালং শাকটা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আজকে গ্রাম থেকে আসা আটা দিয়ে ছোট্ট ছোট্ট হার্ট শেপের লুচি করলাম। এরপর রাত্রেবেলায় বরমশাইয়ের সাথে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম।